নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো রয়েছেন। যথারীতি নবদ্বীপ ভ্রমণের দ্বিতীয় দিন, মানে মায়াপুর দর্শন করার পর এবার নবদ্বীপ দর্শন করব। দেখুন, গঙ্গার ঘাটে আমরা লঞ্চে করে পৌঁছে গেছি মায়াপুর থেকে নবদ্বীপে। এখানে গঙ্গা যমুনা সঙ্গমস্থল আপনারা দেখতে পারবেন, আর খুব অপরূপ সুন্দর দৃষ্টান্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আমার ভালো লেগেছে। এবার চলে গেছিলাম একটা সুন্দর মন্দিরে। এই মন্দিরটি অপরূপ দৃষ্টান্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দেখতেই পাচ্ছেন। আপনারাও যাবেন, ঘুরে আসতে পারেন নবদ্বীপ মায়াপুর দুদিনের ছুটিতে। যারা আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা আমার ভিউয়ার্সরা রয়েছেন, তারাও ঘুরে আসতে পারেন। খুব সুন্দর পুণ্যভূমি নবদ্বীপ, যেমন বৃন্দাবন একটি পুণ্যভূমি, নবদ্বীপ শ্রীচৈতন্যদেবের জন্মভূমি উপলক্ষে সেটাও একটা পুণ্যভূমি। তো আপনারা আসতেই পারেন দুদিনের ছুটিতে। খুব একটা দূরে নয়, আর কলকাতা থেকে তো 3 ঘন্টার রাস্তা। আর যদি কোচবিহার থেকে বা নর্থ বেঙ্গল থেকে আসতে চান, তাদের তিস্তা তোষা ট্রেনটি ধরলেই হয়ে যাবে। তিস্তা তোষা ট্রেনে নবদ্বীপ স্টেশনে নামলে তারা পৌঁছে যেতে পারেন নবদ্বীপে। তো সমস্ত কিছু আপনাদের বলবো। মোটামুটি আপনারা যেরকম বাজেটে যাবেন সেরকম বাজেটেই আপনারা ঘুরে আসতে পারেন। তো দেখুন, এটি অসম্ভব সুন্দর, আমি না দেখিয়ে আপনাদের পারলাম না। তো আরেকটি আমরা যাব আরেকটি মন্দিরে, যেটি রয়েছে নবদ্বীপেই। তো সেখানে গৌরাঙ্গ রয়েছে 60 ফুটের। এটি অত্যন্তভাবে খুব সুন্দর। আপনাদের সঙ্গে আমি প্রবেশ করছি এবং আপনাদের সঙ্গে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত সুন্দর। তার আগে বলে রাখি, মোটামুটি আপনারা যেরকম ধরুন মোটামুটি যেরকম বাজেটে আপনারা যদি গড়িয়া মঠ থাকেন, তাহলে গড়িয়া মঠে বা অন্যান্য মঠগুলোতে থাকে, তাদের খরচাটা অনেক কম হবে। আর যদি হোটেলে থাকে, আমরা যেমন হোটেলে ছিলাম, তো আমাদের একটু খরচাটা একটু বেশি হয়েছে। আপনার যেরকম অ্যামাউন্ট, আপনি সেরকমভাবেই নবদ্বীপ ঘুরে আসতে পারেন। তো পুণ্যভূমি নবদ্বীপ একবার ঘুরেই আসা যাক। এই গুফার মতো একটা আর্টিফিশিয়ালভাবে করা হয়েছে। এই গুফা মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি সেই মন্দিরটিতে। দেখুন, অসম্ভব সুন্দর এই মাছগুলি, খুব সুন্দর। জানি না এই মাছগুলির নাম কি, আপনাদের কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন। তো এখানে শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রের যে সমস্ত লীলাগুলি করে গেছেন, সেগুলো অবয়ব এখানে রাখা হয়েছে। এখানে রয়েছে সেই 60 ফুটের বিখ্যাত যে মহাপ্রভু নিদর্শন। এটি খুব একটা বেশি দিনের আগে নির্মিত নয়, এটি নবদ্বীপেই রয়েছে, এটি মায়াপুরে নয়। মায়াপুর থেকে লঞ্চে করে নবদ্বীপে আসতে হয়। আশা করি আপনাদের সকলেই আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, এবং আরও সুন্দর সুন্দর নবদ্বীপ বা আরও সুন্দর সুন্দর ভ্রমণ বৃত্তান্তমূলক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এখানে আমিও পৌঁছে গেছি। আমার লুকের দিকে একদম দেখবেন না, কারণ সেটি ঘামে বা খুব নষ্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন না। পুরোটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি গোবর্ধন পর্বতের মধ্যে একটি অবয়ব রাখা হয়েছে। দেখুন, এখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ডের মতো অবয়ব রাখা হয়েছে। তো খুব সুন্দর। একদিনের জন্য, দুদিনের জন্য আপনারা ঘুরেই আসতে পারেন নবদ্বীপ। এখানে ওই কালিয়ানাগ যেটা আছে যমুনা নদীর তীরে, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রেও মানে যে অংশটি রয়েছে সেটি এখানে দেখানো হয়েছে। আর এইটি বিষ্ণুপ্রিয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পত্নী, দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়ার বাড়ি। তো এখানে একটি মন্দির নির্মিত হয়েছে। আবার আমি সেই 60 ফুটের নবদ্বীপের যে মহাপ্রভু চৈতন্যদেবের সেই যে মূর্তিটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তো নৌকা ঘাটটি রয়েছে আপনাদের সঙ্গে। এই জলটি কালো, এটি যমুনা নদীর জল। এটি আরেকটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সব কিছু তো দেখুন ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, কিছু কিছু ছবি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এখানে আরাত্রিকা রয়েছে একটি মন্দিরের সামনে, সেখানে হরিণকে খাবার খাওয়াচ্ছিল। আমাদের খুব সুন্দর কাটলো দিনগুলি। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে একটু ট্যুর করে আসতেই পারেন নবদ্বীপে। তো এটি একটি জল মন্দির, তো এটি অত্যন্ত সুন্দর। তার সামনেও আমি একটু ছবি রাখলাম। আর এটি রাধাকুণ্ড। এখানে একটা অবয়ব তৈরি করা হয়েছিল রাধাকুণ্ডে। আর এই ছবিটি রাধা কৃষ্ণের লীলার যে এখানে আমাদের 3 ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা এবং আমি, এখানে আরাত্রিকারও কিছু ছবি দিলাম। সব কিছু তো দেখুন ভিডিওর মাধ্যমে বোঝানো যায় না, কিছু কিছু ছবির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদের দেখতে অসুবিধা হবে। একটি মায়াপুর ধামের ছবি রয়েছে। তো সব জায়গাতে না আমি দেখলাম যে এখানে ক্যামেরা
অ্যালাউ নয়, তাহলে আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আর এই হাঁসগুলো দেখুন অসম্ভবভাবে সুন্দর, কি সুন্দর না লাগছে এদের দেখতে। এখানে যেখানে নিমাইয়ের জন্মস্থান, যেখানে শ্রী চৈতন্যদেবের যে গাছটির তলা জন্ম হয়েছিল এটি আমার একটি ছবি দিলাম এবং আমার ফ্যামিলির সাথে, এবং আশা করি আপনাদের সকলে খুব ভালো থাকবেন এবং আমার ব্লগগুলি খুব ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের বাটনটিকে অবশ্যই ক্লিক করতে হবে।